আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে আসলাম, একদম স্পাইসি মজাদার। যে কেউ এটা খেলে পছন্দ করবেন, খুবই ইজিলি কম খরচে। চলুন দেখা যাক। এখানে আমি 2 প্যাকেট নুডলস নিয়েছি, নিয়ে এগুলাকে তেলের মধ্যে নিয়ে আমি ভেজে নিব। আসলে যখন হঠাৎ করে আমাদের একটু স্পাইসি কিছু খেতে ইচ্ছা করে বা ঘরের মধ্যে চানাচুর থাকে না, তখন মন চায় যে কিছু একটু বানিয়ে খাই, তখন এইভাবে আপনারা নুডলস নিয়ে এটাকে ভেজে নিতে পারেন। এটাকে আমি 2 পাশটা খুব ভালোভাবে এভাবে ভেজে নিব, লালচে করে একদম। এটা ভেজে নিলে একদম চানাচুরের স্বাদ, একবার খেলে আপনাদের বারবার এটা খেতে কিন্তু মন চাইবে। খুবই অসাধারণ একটা রেসিপি, আর খরচও খুবই কম। সামান্য খরচে যে কেউ বাসার মধ্যে এটা তৈরি করতে পারেন। আমাদের বাসায় কিছু না থাকলেও কিন্তু এই নুডলসটা কিন্তু সবসময় থাকে, তা যে কোনো মানুষ এটা করতে পারবেন। এগুলোকে আমি এখন গুঁড়ো করে নিচ্ছি, একদম মচমচা ক্রাঞ্চি ভাব। দেখেন, এগুলোকে সবগুলোকে আমি এভাবে গুঁড়ো করে নিব। চাইলে একটু আস্তে আস্তে রাখতে পারেন, হালকা। দেখেন একদম চানাচুর মনে হচ্ছে দূর থেকে। আর এখানে আমি নিয়েছি হাফ কাপের মতো শসা কুচানো, আর নিয়েছি একটা টমেটো কুচি করে, এখানে হাফ কাপ পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর এখানে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আমি সাথে। তাহলে একটা সুন্দর একটা স্মেল আসবে। পুদিনা পাতা না থাকলে আপনারা ধনে পাতা এগুলোও অ্যাড করতে পারেন, যার যেটা থাকে বাসায়। আর এখানে সামান্য পরিমাণে কিছু বিট লবণ, যেহেতু একটু লবণ পরিমাণ, তাই জন্য কম দিলাম আমি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ এখানে টেস্টি মশলা, আর 1 প্যাকেট নুডলসের মশলা আমি এখানে অ্যাড করব। আমি পুরোটা 2টা প্যাকেট এখানে অ্যাড করব না, অল্পই দিয়েছি। আর এখানে এক টুকরো লেবু আমি রস দিয়ে দিচ্ছি। এর লেবুর রসে একটু টকটক ভাব আসবে খেতে। যে কোনো যে বানানো জিনিসের মধ্যে যখন এই লেবুটা অ্যাড করে, তখন খেতে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আমি এখানে এখন 2 চামচের মতো সরিষার তেল অ্যাড করব। যে কোনো স্পাইসি জিনিস বানানো জিনিসের মধ্যে যখন আপনারা সরিষার তেলটা অ্যাড করেন, তখন কিন্তু এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সরিষার তেল ছাড়া মানে কোনো কিছু খাওয়াটাই, কল্পনা করাই এখানে অসম্ভব, যে কোনো বানানো জিনিসের মধ্যে। এগুলোকে একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। দেখতে অনেকটা আকর্ষণীয় লাগছে, লাল আর সবুজের মধ্যে। যখন ভালো করে মেশানো হয়ে যাবে, তখন আমি গুঁড়ো করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এগুলাকে খুব ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার ইউটিউব চ্যানেল উম্মে মারজানস কিচেন আপনারা চাইলে সুন্দরভাবে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে যে কোনো নতুন রেসিপি আসলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তৈরি হয়ে গেল আমার নুডলস চাট। দেখেন কতটা অসাধারণ সিম্পল জিনিস দিয়ে আপনারা চাইলেই কিন্তু আমরা যে কোনো জিনিস একদম ইজিলি এভাবে তৈরি করে ফেলতে পারি। সবসময় তো দামি জিনিস দিয়ে করতে হবে এমন না। তাহলে আপনাদের যদি ভিডিওটা ভালো থাকে, তাহলে অবশ্যই পাশে থাকবেন।